এতটাই সফট স্পঞ্জি যে মুখে দেওয়া মাত্রই গলে যাবে। তোমরা এটা যে কোনো অনুষ্ঠানেই বানিয়ে নিতে পারো। এটা আমি আমার লাড্ডু গোপালের জন্য বানিয়েছিলাম। প্রথমে দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়ে 1 কাপ মেপে দুধ নেব, সেই কাপেরই মেপে গুঁড়ো দুধ নিয়ে একসাথে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। তারপর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমরা তখন অবধি পেস্টটা নাড়তে থাকবো যতক্ষণ না জলটা মরে একদম কাদা কাদা ভাব হয়ে যায়। প্রায় 10 মিনিট ধরে নাড়ানোর পর সেটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে 3 চামচ আটা বা ময়দাও নিতে পারো, আর সামান্য বেকিং সোডা মিক্স করে ভালো করে একটা ডো তৈরি করব। রুটি যেরকম করে সেরকম ডো তৈরি করে লেচি কেটে গোল গোল করে এরম মিষ্টির আকারে তৈরি করে নেব। তারপর সাদা তেলে সেটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব, যেমন আমি দেখাচ্ছি ভিডিওতে ঠিক তেমনভাবেই আমরা করে নেব। আর এই রেসিপিটা কিন্তু আমি রান্না ঠাকুরের কাছ থেকে শিখে নিয়েছি। এটা যে কোনো অনুষ্ঠানে তোমরা এরমভাবে বানিয়ে নিতে পারবে। এইবার আমরা তৈরি করব একটা সিরাপ। তো তার জন্য কী করতে হবে, যেই কাপের আমরা দুধ ব্যবহার করেছি সেই কাপেরই 1 কাপ চিনি নেব, আর যতটা চিনি নেব ঠিক তার ডবল কিন্তু জল নিয়ে আমাদেরকে এখানে ফুটিয়ে নিতে হবে। তারপর চিনির রসটা ফুটে এলে কিন্তু আমাদের ভাজা মিষ্টিগুলো তুলে দিতে হবে এই ফুটন্ত রসের ওপর। তারপর কিন্তু আমাদের ঠান্ডা করে নিতে হবে 10 মিনিটের জন্য। তারপর রেডি। দেখো কতটা সুস্বাদু আর নরম হয়েছে।